পাচ্ছিস বড়ই। সো হ্যালো গাইজ, আমি প্রীতম আর আমি নিজে 60 দিনে 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 34। এইদিকে দেখা আলুর দাম নেই বলে রাস্তার ধারে কিভাবে আলুর বস্তা ফেলে রেখেছে। সো অনেকদিন পর আজকে যাচ্ছে আবার মাঠে। বিকেল বেলা মাঠে বেরোলে না খুব ভালো লাগে, ওয়েদারটা এত সুন্দর থাকে না, আর সূর্যটা পড়ন্ত হয় তো ওই জন্য রোদটা অতটা গায়ে লাগে না, কিন্তু মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। দেখো এই হচ্ছে আমাদের সরু আলপথ, আর ওই সামনে মাঠেই যাব। আজকে বসাচ্ছে বাবা কচু, সেই কচু বসানোর জন্য আমি যাচ্ছি। আর নেবো ধানে জল, এগুলোকে লোকাল ভাষায় আমাদের কচু বলে, অনেকে গাঁটি কচু বলে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের ধান ক্ষেত, তো ধান খেতে জল শুকিয়ে গেছে বলে জল নেবো, ওই জন্য আমি চলে গেলাম তাড়াতাড়ি করে মেশিন এর কাছে। মেশিনটা খুলে নিলাম জব জব করে। খুলে নেওয়ার পর আমি মেশিনটা এখানে কল টেনে চালু করে দিলাম। এই দেখো এই মেশিন এর মাধ্যমে আমরা কিন্তু জল তুলি এবং মাঠে চাষ করি। মাঠে চাষ করাটা অনেকটা সোজা না, কারণ প্রচুর পরিমাণে খাটনি আর ধৈর্যের প্রয়োজন হয়। একটা ছোট বাচ্চাকে যেমন করে মানুষ করা হয়, তেমন একটি ফসলকেও সেইভাবে যত্ন করে মানুষ করা হয়। দেখো ধান গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছিল, জল আসছে দেখো কেমন করে। সেই দৃশ্যটা তোমাদের মধ্যে তুলে ধরলাম, জানি খুবই ভালো লাগবে, কারণ এইসব দৃশ্যগুলো একদম দেখা যায় না। যারা যারা মাঠে কাজ করে বা গ্রামে থাকে তারাই এই ধরনের দৃশ্য দেখতে পায়। এই দেখো শুধু সবুজে সবুজ আর ওইদিকে পড়ন্ত সূর্য। সো যাই হোক, কাজ করে ভাই হাঁপিয়ে গেছি, তাই একটু দম নিয়ে নিলাম আর কি। আর দেখো ভালোই লাগছিল। আর ওই যে দূরে বাবা ওখানে কচু বসাচ্ছে, আর কচু কেমন করে বসাতে হয় এই দেখো এখানে কিন্তু লাইন টেনে নিয়েছে লাঙল দিয়ে লাইন টানার পরে এখানে কিন্তু একটা একটা করে হাতে 3টে করে কচু দিয়ে মাটি চাপা দিতে হয়, পরে সেটা প্লিট আনা হয়। তো এইদিকে আমার জল কমপ্লিট হয়ে গেছে, আমি যাবো এবার বাড়ি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। টাটা।